হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে 1 বাটি সুজি নিয়েছি, আর এখানে একই বাটির হাফ বাটির একটু বেশি বেসন নিয়েছি, আর একই রকম বাটিতে আমি 1 বাটি টক দই নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, টমেটোর বীজটাকে ফেলে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও একই রকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি দেখুন, আর এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম একই রকমভাবে কেটে নিয়েছি। ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এরপর একটা বাটিতে আমি টক দই দিলাম, হাফ চামচ লবণ, আর এখানে 2 চামচ চিনি দিলাম। এখানে চিনিটা দেবেন, তাহলে টিফিনের স্বাদটা ভালো লাগবে। আর আপনারা চিনিটা পছন্দ না করলে এখানে চিনিটা স্কিপ করে যেতে পারেন। চিনি আর লবণ দেবার পর দইয়ের সঙ্গে মিনিট 3-4 সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি সুজি দিলাম। এখানে যতটা সুজি নেবেন ঠিক ততটাই আপনারা দই দেবেন, তাহলে টিফিনটা একদম পারফেক্ট হবে। আর একই বাটিতে করে আমি হাফ বাটির সামান্য একটু বেশি বেসন দিলাম। বেসন ও সুজি দেবার পর দইয়ের সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। এখানে জলটা একসঙ্গে দেবেন না, একটা মিডিয়াম ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এখানে সুজি এবং বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আর এই সুজি আর বেসনের টিফিনটা এতটাই ভালো লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। এটা আপনারা সকাল কিংবা বিকেলের জলখাবারে রাখতে পারেন, আবার স্কুল কিংবা অফিসের টিফিনে দিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর এখানে ব্যাটারটাকে দইয়ের সঙ্গে ভালো করে মিনিট 3-4 সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আর ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে এর ভেতরে কোনো দলা কিংবা গুটি না থাকে। দেখুন এরপর আমি মিনিট 4-5 ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি স্টিম করবার জন্য মিডিয়াম সাইজের 4টে বাটি নিয়েছি। এরপর বাটিতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নেব। এখানে তেলটা ভালো করে বাটিতে মাখিয়ে নিতে হবে, তাহলে টিফিনটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরপর এখানে টিফিনটা স্টিম করবার জন্য একটা আমি বড় বাটিতে করে বেশ খানিকটা জল দিলাম। ঢাকা দিয়ে জলটা ভালো করে গরম হতে দেব। এইভাবে যদি আপনারা বাটিতে তেল মাখিয়ে প্রথমে জলটা গরম হতে দেন তাহলে টিফিনটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আর এদিকে আপনার 5 মিনিট পর সুজির ব্যাটারের ঘনত্বটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এইরকম ঘন করে ব্যাটারটা রাখতে হবে। তারপর আবারও মিনিট 3-4 সময় নিয়ে ভালো করে সুজির ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এখানে ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেব টিফিনটা ততটাই সফট হবে। এরপর হাফ চামচ বেকিং পাউডার দিলাম, আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার হাফ আমি বেকিং সোডা দিলাম। এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর দেখুন কতটা ফেপে উঠেছে। এরপর একে একে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ, টমেটো সব দেব না, আমি কিছুটা ওপরে সাজানোর জন্য রেখে দেব। এরপর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম ব্যাটারের সঙ্গে। এরপর ভালো করে মিশিয়ে দেব। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার সঙ্গে সঙ্গে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে। তাই আগে থেকে যদি আপনারা গরম জল আর বাটিতে তেল মাখিয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি এখানে টিফিনটা বানানো হয়ে যাবে। এক কথায় বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার সঙ্গে সঙ্গে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। আর এখানে পুরো বাটি ভর্তি করে ব্যাটারটা দেব না, হাফ বাটি করে দেব, যাতে এটা যখন ভাপানো হবে পুরো বাটি ভর্তি হয়ে যাবে।
দেখুন ঠিক এরকমভাবে হাফ করে এখানে সুজি আর বেসনের ব্যাটারটা দিলাম। তারপর হাতের তালুতে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো অংশে ফাঁকা না থাকে। দেখুন এখানে হাফ বাটি করে সুজি আর বেসনের ব্যাটার দেবার পর হাতের তালুতে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। এরপর যে আমি বাকি টমেটো আর ক্যাপসিকাম পেঁয়াজ রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দেব, তাহলে এখানে টিফিনটা দেখতে খুব ভালো লাগবে। এখানে আমার মোট 7টা টিফিন হবে। এখানে আমি প্রথমে 4টে টিফিন ভাপিয়ে নিলাম। এরপর একই রকমভাবে আবারও 3টে বাটিতে এখানে তেল মাখিয়ে নিয়ে আমি বাকি টিফিনটা ভাপিয়ে নেব। আর টিফিনটা দেখুন এখানে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সাজানোর জন্য দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন এদিকে জল গরম হয়ে গেছে। এরপর জলের ভেতরে একটা স্ট্যান্ড রাখবো। তারপর স্ট্যান্ডের ওপরে একটা প্লেট রেখে তার উপরে বাটিটা রেখে দেব, আর না হলে এর ভেতরে জল ঢুকে যেতে পারে। তাই প্রথমে জলের ভেতরে একটা স্ট্যান্ড রেখে তার উপরে একটা প্লেট রাখলাম। তারপরে প্লেটের উপরে ব্যাটারের বাটিটা সাজিয়ে দেব। তারপর ভালো করে ঢাকা দিয়ে এখানে 15 মিনিট ভাপিয়ে নিলে এখানে টিফিনটা হয়ে যাবে। আর এখানে ভালো করে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি এখানে টিফিনটা বানানো হয়ে যাবে। একই রকমভাবে আমি বাকি 3টে বাটিতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর সুজির ব্যাটার দিয়ে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে দেব। আর আপনাদেরকে আবারও বলছি এখানে পুরো বাটি ভর্তি করে এখানে সুজির ব্যাটারটা দেবেন না, এখানে হাফ করে ব্যাটার দিতে হবে। টিফিনটা ভাপানো হয়ে গেলে পুরো বাটি ভর্তি হয়ে যাবে। দেখুন এখানে আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব। দেখুন এখানে চামচটা একদম পরিষ্কার হয়ে আসলো, তার মানে এখানে টিফিনটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর টিফিনটা নামিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে বাটি থেকে বের করব। এখানে গরম অবস্থায় বের করবেন না, তাহলে টিফিনটা ভেঙে যাবে। কিছুক্ষণ ঠান্ডা হবার পর এখানে আমি টিফিনটা বের করে নেব। আর যেহেতু এখানে আমি বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তাই খুব সুন্দরভাবে দেখুন টিফিনটা বের হয়ে গেল। আর টিফিনটা দেখুন কতটা নরম হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা তেল ছাড়া এইভাবে একবার সুজি আর বেসন দিয়ে টিফিন বানিয়ে সকাল বিকেলের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিয়ে দেখতে পারেন। খেতে যেমন দুর্দান্ত লাগে, দেখতেও অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।